যাচ্ছে জিনে ধরা এক নারী তেঁতুল গাছের চিকন ডালের শাখা ধরে ঝুলছে, কখনো গাছে উঠে যাচ্ছে। এগুলো আদৌ সম্ভব কিনা যদি জানাতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সুদের কারবার করে এই মানুষগুলো কিয়ামতের দিন আর কোন কোন তাফসীরের মতে কবর থেকে যখন মানুষ পুনরুত্থিত হবে তখন ওঠার সময় তারা উত্থিত হবে, কিয়ামতের ময়দানে হাজির হবে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির উপরে শয়তান ভর করে সাওয়ার হয়ে জিনে ধরে তাকে পাগলের মতো করে ফেলেছে। ওই পাগলের মতো যে নিজের নিয়ন্ত্রণে নাই, উম্মাদের মতো তার চলাফেরা, ওই রকম ব্যক্তির মতো হয়ে যাবে কে? দুনিয়াতে যে সুদের কারবার করেছে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় জিন মানুষের উপরে ভর করে তার নিয়ন্ত্রণটা জেনে নিয়ে ফেলতে পারে এবং সে পাগলের মতো উদ্ভট আচরণ করতে পারে, অস্বাভাবিক আচরণ তার দ্বারা হতে পারে। এটা আয়াত থেকে বোঝা যায়। এই জন্য কোন পুরুষ হোক, নারী হোক, শিশু হোক, কারোর উপরে জিন সাওয়ার হওয়া, জিন ভর করা এবং তার শরীরের পুরো অংশের অথবা আংশিক নিয়ন্ত্রণ নিয়ে ফেলা, এটা সম্ভব। কোরআনের আলোকে এটা সম্ভব। আজকের বিজ্ঞান সেটাকে অস্বীকার করলেও একজন সত্যানুসন্ধানী মানুষ যিনি প্রকৃত সত্য আবিষ্কার করতে আগ্রহী, তিনি যদি একটু খোলা চোখে তাকাবার চেষ্টা করেন, তার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে মানুষের উপরে জিনের সাওয়ার হওয়া, ভর করার ঘটনা অহরহ ঘটে। এইসব ঘটনার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এবং দিতে পারার কথাও না। কিছু ঘটনা হতে পারে সেটার পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে, বাট মানে রিয়েল বা প্রকৃত অর্থে যদি কারোর উপরে জিন সাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আসলেই দেওয়া সম্ভব নয়। কারণ এখনো পর্যন্ত আমাদের সমাজে অহরহ এরকম জেনে ধরা রোগী আছে। আপনি বলবেন শুধু এগুলো আমাদের সমাজে হয়, উন্নত দেশে হয় না কেন? উন্নত দেশেও হয়, তারা বুঝে না। তারা এটাকে স্বাভাবিক অসুস্থতা মনে করে ট্রিটমেন্ট দেয়, কোনো সমাধান হয় না। একসময় রোগী মারা যায়, একটা অ্যাক্সিডেন্ট করে, এর বাইরে কোনো সমাধান হয় না। গত কয়েকদিন আগে বাংলাদেশের খুব পরিচিত একজন অ্যাক্টিভিস্ট, সঙ্গতার কারণে আমি নাম নিচ্ছি না, আপনারা অনেকেই চিনে যাবেন, তিনি যোগাযোগ করলেন যে তার মেয়ে অসুস্থ দীর্ঘদিন থেকে, অস্বাভাবিক একটা বিড়াল বাসায় এসছে, এরপর থেকে সে অসুস্থ এবং অসুস্থতার লেভেলটা এতটাই অস্বাভাবিক যে সেটা আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে সেটাকে মেলানো কঠিন। ভদ্রলোক নিজেও বিজ্ঞান মনস্ক মানুষ, খুব বেশি ধর্মকর্ম করা মানুষ হিসেবে তাকে জানি না আমরা। তিনি নিজেই ব্যাখ্যা করছেন যে আমার মেয়ের এইরকম ঘটনা ঘটছে। শেষে একদিন তিনি আমাকে বললেন যে ভাই, ফোনে বললেন যে আমার মেয়ে একটা হসপিটালে অ্যাডমিট আছে, সম্ভবত আইসিইউ বা সিসিইউ এরকম কোন একটা সিরিয়াস কোন ইউনিটে। বলে এই ডিপার্টমেন্ট থেকে হঠাৎ করে মেয়ে আমার উধাও, হঠাৎ নাই। পুলিশ প্রশাসনকে জানানো হলো, তারা সমস্ত সিসি ক্যামেরা চেক করলো, অনেক কিছু করলো, কোনো হদিস পাইল। এই হসপিটাল থেকে বের হলে তো সিসি ক্যামেরা ধরা পড়বে, কিন্তু কিচ্ছুতে নাই। এরপরে হঠাৎ করে তাদের পাওয়া গেল অনেক দূরের আরেকটা হসপিটাল। সে কিভাবে সেখানে গেছে সে নিজেও জানে না এবং কোনো গবেষণা, পুলিশ রিপোর্ট, কোনো কিছুতে এর কোনো ইয়ত্তা খুঁজে পাওয়া যায়। এই ভদ্রলোকের এই যে ঘটনা, তিনি নিজেও বুঝতে পারছেন যে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। এরকম আরো অজস্র ঘটনা আমাদের চোখের সামনে ঘটে। বিশেষ করে যারা জেনে ধরা রোগীকে খুব কাছে থেকে দেখেছেন, সামনে থেকে দেখেছেন, তারা বোঝেন অস্বাভাবিকতা কত প্রকার এবং কি। এটা আমার জীবনে বেশ বহু ঘটনা দেখার, জানার, কাছে থেকে অনুভব করার সুযোগ হয়েছে। এখান থেকে বোঝা যায় যে কোন একজন প্রাপ্তবয়স্ক মানুষ হঠাৎ করে মগ ডালে উঠে গেলেন, সেখানে একটা চিকন ডালের উপর বসে আছেন, উড়াল দিচ্ছেন, অস্বাভাবিক কোনো ব্যাপার ঘটছে। এই বিষয়গুলো মোটেও অসম্ভব নয়। কোরআনের আলোকে জিনের উপদ্রবের মাধ্যমে এটা হওয়া সম্ভব এবং এটার প্রতিকারও কোরআনের আয়াতের মাধ্যমে করা সম্ভব।